নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর সকলে সুন্দরবনের 2টি পর্বের ভিডিও হয়তো ইতিমধ্যেই দেখেও নিয়েছেন। না দেখে থাকলে লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়েই দিচ্ছি, দেখে নেবেন অবশ্যই। আজকের ভিডিও সুন্দরবন সিরিজের শেষ ভিডিও হতে যাচ্ছে। এই ভিডিওতে প্রথমে আমাদের শেষ দিনের অভিজ্ঞতা নিয়ে জানাবো, আর সবশেষে জানাবো সুন্দরবন যাওয়ার অনেস্ট রিভিউ, যা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আশা করি। তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু করার আগে সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিতে। তাহলে চলুন শুরু করা যাক। তৃতীয় দিনেও আগের দিনের মতোই সকাল সকাল আপনাদের ডেকে দেবে, আর চা বিস্কুট খেয়ে উঠে পড়তে হবে বোটে। এই দিন অনেকেরই গোছগাছ করার থাকে, তাই একটু দেরি হলেও সমস্যা নেই, বোট সবাইকে নিয়েই যাবে। সকাল 8টার মধ্যেই আমাদের বোট ছেড়ে দিল। অনেকক্ষণ পরে চলে এলো ব্রেকফাস্ট। মেনু অনুযায়ী ছিল হিঙের কচুরি, নারকেল সহ ছোলার ডাল, সেদ্ধ ডিম, চা। বেশ লাগলো খেতে। হিঙের কচুরি তো 4টে খেয়ে নিলাম। খাওয়া শেষ হওয়ার একটু পরেই পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য পাখিরালয়ে। এই পাখিরালয়তে হোটেলের ছড়াছড়ি। সুন্দরবন আসলে এখানেই পাবেন সবচেয়ে ভালো ভালো হোটেল। বেশিরভাগ ট্রাভেল এজেন্সিও আপনাকে পাখিরালয়ের হোটেলেই রাখবে। তবে কেউ যদি চট করে যাওয়ার প্ল্যান বানান আর শেষের দিকে বুকিং করেন, তাহলে আপনাকে কুশল গেস্ট হাউসের মতো একটু অন্য দিকের হোটেলে রাখবে। আমরা আগে বুকিং করলেও পরে ডেট চেঞ্জ করে এগিয়ে এনেছিলাম বলে আমাদেরও পাখিরালয়ের হোটেলে ঠাঁই হয়নি। এটা আপনারা অবশ্যই বুকিং করার সময় খেয়াল রাখবেন। পাখিরালয়ে নেমে মূল কাজ হলো শপিং করা। যারা শপিং করতে ভালোবাসেন তারাই এখানে খুব মজা পাবেন। আর কেনাকাটা করার ইচ্ছে না থাকলে বোটে বসে থাকলেও চলবে। আমরা নেমে অনেক রকম হাতের কাজের জিনিস, মেয়েদের বিভিন্ন জুয়েলারি, ঘর সাজানোর জিনিস দোকানগুলিতে দেখলাম। এই পাখিরালয় থেকে বোটের প্রায় সবাই কিছু কম বেশি কিনেছে। কেউ কিনেছে বাঘ, হরিণ। আসল নয়, নকল। ঘর সাজানোর জন্য সবাই কিছু না কিছু কিনেছে। আমরা কিনেছিলাম মধু আর কিছু শোপিস। এরপরে আমাদের আজকের শেষ গন্তব্য হলো লোকনাথ বাবার মন্দির। এখানে নামলেই দেখতে পাবেন নিপাট গ্রামের পরিবেশ। গ্রাম্য পথ দিয়ে এগিয়ে দেখতে পেলাম ছোট্টখাট্ট বাজার বসেছে। কাঁকড়ার দোকান দেখলাম, বিক্রি হচ্ছে মধু। অনেকে সবজি আর ফলের পসরা সাজিয়ে বসেছেন। লোকনাথ বাবার এই মন্দিরটি ছোট্টর মধ্যে খুব সুন্দরভাবে তৈরি করা। মন্দিরে ঢোকার সাথে সাথেই আমরা বাবার প্রসাদ পেয়ে গেলাম। লোকনাথ মন্দির থেকে ঘুরে এসে বোটে আসার পর আমরা বোটে এসেই পেয়ে গেলাম পেপার বোটের একটি করে কোল্ড ড্রিঙ্ক। এবার মন খারাপের পালা, কারণ এবার বাড়ি ফিরতে হবে। তবে মন ভালো করার জন্য এখনও একটা খুব বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি। আজ দুপুরের মেনুতে ছিল ইলিশ বিরিয়ানি, সাথে চিকেন কষা। বাড়ি ফেরার দুঃখ থেকে বিরিয়ানি পাবো, এই আনন্দটা সত্যিই অনেক বেশি ছিল। যাই হোক, এবার লাঞ্চের পালা। খেতে বসলাম, আর সাথে সাথে দেখতে পেলাম আমাদেরকে আজকে কলা পাতায় বিরিয়ানি সার্ভ করা হবে। আজকের মেনুতে ছিল ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড, আর শেষে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক। আর এখানে বিরিয়ানির রাইস কিন্তু পাবেন আপনারা আনলিমিটেড। এবার চলুন জেনে নেওয়া যাক আমাদের ভ্রমণের যাবতীয় ডিটেলস। প্রথমত বলে দিই, আমরা সাগর সঙ্গম ট্রাভেলসের সঙ্গে গিয়েছিলাম। প্রথমেই আসি সাগর সঙ্গম ট্রাভেলসের পরিষেবায়। সাগর সঙ্গম এখানে রান্না বান্না কিন্তু কোনো কথা হবে না, খুবই সুস্বাদু। কোনো রকম অতিরিক্ত তেল ঝাল মশলা নেই, সকলেই খেতে পারবেন, বাচ্চা থেকে বয়স্ক। খুবই ভালো এদের পরিষেবা। মাছ মাংস ছাড়া আপনারা ভাত, সকালের ব্রেকফাস্টে লুচি, তরকারি, কচুরি, এগুলো আপনারা আনলিমিটেড পাবেন।
বোটের কর্মচারীদের ব্যবহার এখানকার খুবই ভালো, আমাদের সঙ্গে খুবই সখ্যতা হয়ে গিয়েছিল, বিশেষ করে আমার সঙ্গে। এ প্রসঙ্গে বোটের দুজন দাদার কথাই বলতে হবে। তার মধ্যে একজন হলো রাজু দাদা, আর আরেকজনের নামটা ঠিক মনে নেই। এবার বলি কেন আমরা সাগর সঙ্গম ট্রাভেলস চুজ করলাম। যাওয়ার আগে আমরা কিন্তু বিভিন্ন ট্রাভেল এজেন্সির সুন্দরবন ভ্রমণের ডিটেলস নিয়েছিলাম। সবগুলো তুলনা করে দেখলাম 2-3টে ট্রাভেল এজেন্সি একমাত্র সাগর সঙ্গম ট্রাভেলসের সঙ্গে তুলনা করার মতো, কারণ এদের খাবারের মেনু, ভ্রমণস্থান খুবই ভালো এবং অভিজ্ঞতাও অনেক বেশি। খাবারের মেনুও খুব একটা আলাদা নয়, 2-1টা আইটেম বাদে। তাহলে এখন যেটা বাকি থাকে সেটা হলো খরচ। সেখানেই কিন্তু সকলকে টেক্কা দিয়ে দিয়েছে সাগর সঙ্গম। সাগর সঙ্গমে আপনারা 4 জন বা তার বেশি সংখ্যার গ্রুপে গেলে এবং রুম শেয়ার করলে রুম ভাড়া জনপ্রতি পড়বে 3200 টাকা। পুরো ইলিশ উৎসবের মরশুম জুড়েই এই একই রেট থাকে। অন্য এজেন্সিগুলোতে জুলাই বা সেপ্টেম্বরে রেট সাগর সঙ্গমের থেকে কম থাকলেও আগস্ট, যেটা পিক সিজন, তখন রেটটা একটু বেশি থাকে। আর যদি আপনারা 2 জন যান এবং আলাদা রুম যান তাহলে সাগর সঙ্গমই সবচেয়ে ভালো, কারণ সেক্ষেত্রে এদের রেট জনপ্রতি 3500 টাকা, যেখানে অন্যান্য এজেন্সির রেট জনপ্রতি 3800 টাকা বা 4000 টাকার কম নেই। আমরা 4 জন একসঙ্গে গেলেও 2 জনের পার্সোনাল রুম নিয়েছিলাম এবং আগস্ট মাসে গিয়েছিলাম, তাই সাগর সঙ্গম ট্রাভেলসই ছিল আমাদের জন্য বেস্ট। আপনারা আপনাদের ডিমান্ড অনুযায়ী এজেন্সি বেছে নিতে পারেন। আমরা সব রকম রেটই বলে দিলাম, বাকিটা আপনাদের চয়েস। তবুও তুলনা করার মতো এজেন্সিগুলোর নাম ও যোগাযোগ নম্বর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা নিজেরাই এজেন্সিগুলোর সঙ্গে কথা বলে চেক করে নেবেন। আরেকটা কথা বলে দিই, এই এজেন্সিগুলোর স্বভাব আছে এক একজনকে এক এক রকম রেট বলার, তাই নিজেদের রেট আগেই ফোনে ভালো করে আলোচনা করে নেবেন। প্রয়োজনে সামান্য দরদাম করতেও পিছপা হবেন না। এছাড়া প্রথম দিন বোটে ওঠার পরেই যখন বকেয়া পেমেন্ট নেবে তখন হিসাবটা দেখে নেবেন ভালো করে। অনেক সময় ভুলভাল হিসাব অর্থাৎ বেশি অ্যামাউন্ট লেখা থাকে, তাই অনলাইনে অ্যাডভান্স বুকিং করে থাকলে আপনারা বিলের স্ক্রিনশট এবং টোটাল যে অ্যামাউন্টের কথা আলোচনা হয়েছে সেটাও প্রমাণসহ জেনে রাখবেন। এতে ঝামেলার সম্ভাবনা কম থাকবে। আমাদেরও বেশি বিল দেখিয়েছিল পেমেন্টের সময়, পরে আমি বলাতে দ্রুত ঠিক করে দেয়। ভ্রমণের সময় আপনারা কি কি নেবেন? অবশ্যই বাইরের খাবার এখানে বেশি খাবেন না, কারণ এখানে যা খাবার দেবে তাতেই আপনার আর কিছু লাগবে না। শুধুমাত্র নিজেদের ওষুধ, দরকারি কাগজপত্র এগুলোই আপনারা নিতে পারেন। এবার আসি সুন্দরবন ভ্রমণের বিষয়ে। অনেকেই সুন্দরবন আসলে বাঘ দেখার আশায় থাকেন, কিন্তু বলে দিই যে সুন্দরবন একাধিকবার আসলেও অনেকে বাঘ দেখতে পান না, কারণ বাঘ বেশিরভাগ দেখা যায় খাঁড়িতে, আর সেখানে কিন্তু কোনো বোটকেই ঢোকার অনুমতি দেয় না বন দপ্তর থেকে, কারণ খাঁড়িগুলো খুবই ভয়ঙ্কর। এখানে লাইফ রিস্ক থেকে যায়। এখানে যাওয়ার অনুমতি শুধুমাত্র মৎস্যজীবীদের জন্যই থাকে। এরকম অনেক নৌকার সঙ্গেই আমাদের দেখাও হয়েছিল। বাকি পশু পাখি হয়তো কিছু কিছু দেখতে পাবেন, বিশেষ করে দোবাকি ক্যাম্পে কোনো না কোনো পশু দেখতে পাবেনই। আরেকটা বিষয় হলো যে বর্ষায় গেলে বৃষ্টির মধ্যে আপনারা খুব একটা পশু দেখতে পাবেন না, কারণ বর্ষায় পশুরা জঙ্গলে ঢুকে যায়। তাছাড়া জোয়ারের সময় জলে পাড় ঢেকে যায় বলে জোয়ারের সময়ও পশুদের দেখতে পাবেন না, যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল। তবে বর্ষায় আপনারা সুন্দরবনে যেটা দেখতে পাবেন সেটা হলো প্রকৃতি আর দিগন্ত বিস্তৃত জল, সেটাই অনেক উপভোগ্য। তাই পশু না দেখতে পেলেও আপনাদের মন খারাপের কিছু নেই। এমনিতেও বর্ষায় গেলে মূল আকর্ষণ হলো ইলিশ উৎসব আর খাওয়া দাওয়া। যদি আপনি পশু পাখি দেখার আশায় সুন্দরবন যাওয়ার কথা ভাবেন তাহলে সবচেয়ে ভালো সময় হলো শীতকাল, কারণ এই সময় অনেক পরিযায়ী পাখিও আসে। তাছাড়া ঝড়খালি ব্যাঘ্র প্রকল্প খোলা থাকে, যেখানে অসুস্থ বাঘদের রাখা হয়, তাই বাঘ দেখাটাও হবে। বর্ষায় কিন্তু আপনি ঝড়খালি যেতে পারবেন না, কারণ বন্ধ থাকে। আশা করি আমাদের চ্যানেল থেকে সুন্দরবনের 3 দিনের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলিকে লাইক করুন এবং বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটিকে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। এরকমই অনেস্ট রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন।